মনের ওপর জিত প্রাপ্ত করা মানে সংসারকে জিতে নেয়া। বাইরের যুদ্ধের বিজয়িতা তো অনেকেই হয়, কিন্তু মনের ওপর যে বিজয় প্রাপ্ত করে তাকে সত্যিকারের বিজয়িতা বলা হয়। যখন কেউ আপনাকে অপমান করে আর ফিরে আপনি ক্রোধের জায়গায় শান্তিকে পছন্দ করেন, যখন পরিস্থিতি বিপরীত হয় আর ফিরে আপনার ধৈর্য অটুট থাকে, যখন অন্যের সফলতা দেখেও ঈর্ষা করেন না, বরঞ্চ শুভ ভাবনা উৎপন্ন হয়, তখনই বুঝবেন কি আপনি নিজের মনের ওপর জিত প্রাপ্ত করেছেন। এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় বিজয়। বলা হয়, ওপরওয়ালা যখন পরীক্ষা নেয় তখন হালত বদলে দেয়, আর যখন সাথ দেয় তখন ভাগ্যই বদলে দেয়। আজকের যে যন্ত্রণা মিলছে, হতে পারে কালকে সেটা সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জীবনের প্রতিটা জিনিস আমাদের মর্জিসে হয়নি, কিছু ফেসলা সময় করে। এই জন্য ভেঙে পড়ো না, কেননা অন্ধকার রাতের পরেই সকাল অবশ্যই আসে। ओम शांति। अपने भाग्य और प्राप्तियों को स्मृति में रख सदा हर्षित और संतुष्ट रहो। दृष्टि, वृत्ति और पवित्री द्वारा संतुष्टता का अनुभव कराओ। परमात्मा बाबा बोलें, निजेर भाग्य और प्राप्ति स्मृति के सम्मुखे रेखे सर्वदाई प्रफुल्ल और संतुष्ट थाकते होबे। दृष्टि, वृत्ति एवं पवित्री द्वारा संतुष्टतार अनुभव कराते होबे। आज बापदादा सब बाচ্চাদেরকে দেখে খুশি হচ্ছেন। প্রত্যেক বাচ্চা পরমাত্মার ভালোবাসায় এখানে পৌঁছে গিয়েছে। তো আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাট ভাগের ভাগ্যে রেখা দেখছেন। এমন ভাগ্য আর কত বড় ভাগ্য সমগ্র কল্পে কারোর প্রাপ্ত হয় না, কেননা স্বয়ং ভাগ্যদাতা তোমাদের ভাগ্য দিয়েই থাকেন। প্রথমে তো প্রত্যেকের ললাট ভাগের নক্ষত্র ঝলমল করছে, মুখে মধুর বাণীর রেখা ঝলমল করছে, দিলারাম বাবার হৃদয়ে লাভলীন হওয়ার রেখা উজ্জ্বল, হাতে সর্ব ভাণ্ডারে শ্রেষ্ঠত্বের রেখা। বাবা বলেন, তোমাদের পায়ের প্রতি কদমের পদমের রেখা ঝলমল করছে। এখন ভাবো, এমন ভাগ্য আর কার হয়েছে? সেই জন্য তোমাদের স্মরণচিত্রের ভাগ্য বর্ণনা হতে থাকে, আর প্রত্যেক বাচ্চার এই ভাগ্য স্বয়ং ভাগ্য বিধাতা বানিয়েছেন। বাপ দাদা সব বাচ্চার ভাগ্য দেখে সব বাচ্চাকে অভিনন্দন করছেন, আর এই ভাগ্য এই সঙ্গমেই প্রাপ্ত হয় এবং এই সময়ের কার্যকর। সঙ্গম যুগের সুখ সব যুগের থেকে শ্রেষ্ঠ। সত্যযুগের ভাগ্যও সঙ্গমের পুরুষার্থের প্রালব্ধ। সেই জন্য সঙ্গম যুগের প্রাপ্তি সত্যযুগের প্রালব্ধ থেকেও বেশি। নিজের ভাগ্যবোধে নিজের মধ্যে হারিয়ে যাও। যে কোনো কিছু হতে থাক না কেন, কি হচ্ছে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু নিজের ভাগ্য যদি স্মৃতিতে আনো, তবেই তোমাদের থেকে কি বের হয়? বাহ, আমার ভাগ্য! কেননা স্বয়ং ভাগ্যদাতা তোমাদের বাবা। তো ভাগ্যদাতার থেকে তোমাদের প্রত্যেকের নিজের ভাগ্য প্রাপ্ত হয়েছে। তোমরা জানো তো না যে তোমরা কত ভাগ্যবান? নাকি কখনো কখনো জানো? সর্বদাই নেশা থাকে তোমাদের। দুনিয়ার লোকে তো তোমাদের দেখে জিজ্ঞাসা করে তোমরা কি পেয়েছো, আর তোমরা কি উত্তর দাও?
যা পাওয়ার ছিল তা পেয়ে গিয়েছি। পেয়ে গিয়েছো, হাত তোলো। প্রাপ্তি হয়েছে না? তোমরা বলো অপ্রাপ্ত কোনো বস্তু নেই। সাত্বিক অভিমানবোধ হয়। তাছাড়া প্রাপ্তি হয়েছে কিভাবে? শুধু বাবাকে জেনেছ, স্বীকৃত হয়েছ, নিজের বানিয়েছ, তো ভাগ্য প্রাপ্ত হয়ে গিয়েছে। এই ভাগ্যকে যত স্মৃতিতে আনতে থাকবে ততই প্রসন্ন হতে থাকবে। ভাগ্যবান আত্মার মুখ সর্বদাই প্রসন্ন থাকবে। বাবা বলেন থাকবে নয়, থাকে। তাদের দৃষ্টি, তাদের বৃত্তি আর তাদের পবিত্রী সর্বদাই সন্তুষ্ট আত্মা হয়ে নিজেও সন্তুষ্ট থাকবে আর অন্যদের সন্তুষ্ট বানাবে। তো তোমাদের সবার সন্তুষ্টতার নেশা থাকে, কেননা সন্তুষ্টতার আধার সর্বপ্রাপ্তি। তো প্রাপ্তির নেশা আছে সদা নাকি কখনো কখনো? সাধারণত তোমরা এটাই বলে থাকো পেয়ে গেছি যা পাওয়ার ছিল। তো যেখানে সর্বপ্রাপ্তি আছে সেখানে অসন্তুষ্টতার লেশ মাত্র নেই। बाप दादा कहाँ से आए हैं? परम धाम से। ब्रह्मा बाप भी सूक्ष्म बतन से आई है। तो कौन दूर से आया है? सबसे दूर कौन? ये है बाप और बच्चों के प्यार का नज़ारा। आपने कहा मेरा बाबा और बाप ने कहा मेरा बच्चा। सिर्फ एक को जानने से कितना बरसा मिल गया। दुनिया वाले सुख के लिए, शांति के लिए ढूंढ रही है। कहाँ शांति मिलेगी, कहाँ सुख मिलेगा। और आपकी जीवन ही सुख शांति সম্পন্ন हो गए। বাপ দাদা কোথা থেকে এসেছেন? পরম ধাম থেকে। ব্রহ্মা বাবাও সূক্ষ্ম বতন থেকে এসেছেন। তো দূর থেকে কে এসেছেন? সব থেকে দূরে কে? এটা বাবা আর বাচ্চাদের ভালোবাসার মনোরম দৃশ্য। তোমরা বলছো আমার বাবা আর বাবা বলছেন আমার বাচ্চারা। কেবল এককে জানার ফলে কত অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে তোমাদের। দুনিয়ার লোকে সুখের জন্য, শান্তির জন্য খুঁজছে, কোথায় শান্তি পাওয়া যাবে, কোথায় সুখ পাওয়া যাবে। আর তোমাদের জীবনই হয়ে গিয়েছে সুখ শান্তি সম্পন্ন। এখন বাপ দাদা বলেন, জিজ্ঞাসা করেন যে বাপ দাদা কি চান? তো বাপ দাদা সব বাচ্চার কাছে এটাই চান যে প্রত্যেক বাচ্চা যেন সর্বদাই স্বরাজ্য অধিকারী হয়ে থাকেন, কখনো কখনো নয়। কেননা এখন এর পূর্ণ স্বরাজ্য অধিকারীর বরদান বাবা এই সঙ্গম যুগের জন্য দিয়েছেন। অল্প নয়, কখনো কখনো নয়, সর্বদাই। তো ভাবো সর্বদাই সময়ের জন্য স্বরাজ্য অধিকারী হয়ে থাকো। কেননা বাপদাদা বলেছেন যে এই সব কর্ম ইন্দ্রিয়ে মন বুদ্ধি সংস্কারের মালিক হতে হবে। এসবের জন্য আমার শব্দ বলে থাকো। তোমরা আমি বলো না, আমার বলো। তো মন বুদ্ধি সংস্কার আমার, সুতরাং আমার ওপরে সর্বদাই অধিকার থাকে। এভাবে মন বুদ্ধি সংস্কারের ওপরে সম্পূর্ণ অধিকারী হলে তাকে বলা হয় স্বরাজ্যধারী। যা অর্ডার করবে সেই অনুযায়ী এরা কার্য করার নিমিত্ত। কিন্তু এর জন্য চলতে ফিরতে কার্য করার সময় মালিকভাবে নেশা থাকা উচিত। আর নিশ্চয়ই আর নেশা। এখন তো আত্মাদের মনসার দ্বারাই সেবা দেওয়ার সময়। কাতর স্বরে তারা চিৎকার করতে থাকে, হে পূর্বজ, আমাদের একটু সুখ শান্তির কিরণ দাও। তো হে পূর্বজ, দুঃখীদের কাতর ধ্বনি শুনতে পাও তো না? বাপ দাদা ইশারা করে দিয়েছেন যে দুর্যোগ হঠাৎ করেই আসবে, তার জন্য সেকেন্ডে ফুল স্টপ। সেই প্র্যাকটিস তোমরা করছো কেন না? বাবা বলেন তোমরা হয়তো অভ্যাস করবে ফুল স্টপ লাগানোর,
কিন্তু হয়ে যাবে আশ্চর্যবোধক চিহ্ন। সেই জন্য পুরুষার্থ করার জন্য এখনের সময় তোমাদের প্রাপ্ত হয়েছে। তখনই সেই সময় প্র্যাকটিক্যাল করার সময়। তাই তো এখন থেকে তোমরা এই অভ্যাস করছো। বাপদাদা তোমাদের রেজাল্ট দেখছেন, তোমরা অ্যাটেনশন বজায় রেখে করছো। কিন্তু আরও অ্যাটেনশন দরকার, এটা আন্ডারলাইন করো। পুরুষার্থ কত সহজ, আমি বিন্দু লাগাতেই হবে, বিন্দু, শুধু অ্যাটেনশন দিতে হবে। বাপদাদা বাচ্চাদের বিশেষভাবে গিফট দিচ্ছেন। বাচ্চারা, আমি সদা তোমাদের সাথে আছি। তোমরা বাবা বলার সাথে সাথে বাচ্চাদের জন্য বাবা সর্বদাই হাজির। যা বলা হয়ে থাকে হুজুর হাজির, তিনি সর্বব্যাপী নন। কিন্তু বাচ্চাদের সামনে হুজুর হাজির থাকেন। সদা বিজয়ী হও। যেখানে ভগবান সাথে আছেন সেখানে বিজয়ী হওয়া কি কঠিন? বিজয় তোমাদের জন্মসিদ্ধ অধিকার। শুধু আমার বাবা বলেছ তো নিশ্চিতভাবে তোমরা বিজয়ী। সেই জন্য সর্বদাই বিজয়ী হও। যে স্মরণে থাকে তার জন্য অতি সহজ, কঠিন নয়। যেখানে ভগবান আছেন সেখানে বিজয় আছে। তো আজ বাপদাদা সব বাচ্চাকে দেখে খুশি হচ্ছেন। কোনো সাধনের দ্বারাই এত স্নেহের সাথে এসেছে। ট্রেনে কিংবা প্লেনে সে তো শরীরের দ্বারাই পৌঁছে গিয়েছ, কিন্তু হৃদয়ের ভালোবাসা তো তোমাদের এখানে নিয়ে এসেছে। তোমাদের সাহসে বাবার সহায়তায় আছে। এখন বাপদাদা এটাই চান যে সব বাচ্চা সব কর্মে যেন নিজের সিটে স্থির থাকে। बाबा का वरदान है कि जो हिम्मत रखेगा उसको बाप की मदद भी मिलेगी, और हिम्मत से जितना भी आगे बढ़ने चाहो वह चांस है, क्योंकि टू लेट का बोर्ड नहीं लगा। याद में रहो और जो प्राप्त हुआ है उससे औरों की सेवा करो। जितनी सेवा करेंगे उतनी दुआएं मिलेगी, और वह दुआएं आपको आगे बढ़ाती रहेगी। संदेश देते जाओ, बाकी हर एक की तकदीर। বাবা বলেন যে বাবার বরদান রয়েছে, যে সাহস রাখবে সে বাবার সহায়তা পাবে। তাছাড়া সাহসের সাথে যত এগোতে চাও তত এগোনোর চান্স আছে, কেননা টুলেটের বোর্ড লাগানো হয়নি। স্মরণে থাকো আর যা কিছু প্রাপ্ত হয়েছে তার দ্বারাই অন্যদের সেবা করো। যত সেবা করবে ততই আশীর্বাদ প্রাপ্ত হবে, এবং সেই আশীর্বাদ তোমাদের লাগাতার অগ্রচালিত করবে। বার্তা দিতে থাকো, বাকি তো প্রত্যেকের ভাগ্য, কিন্তু তোমরা বার্তা দিয়ে দাও। নিজের পুণ্য জমা করতে থাকো, তো পুণ্য তোমাকে নিরন্তর অগ্রচালিত করবে। বাপ দাদা সর্বদিকে পরিক্রম করেন, তার জন্য পরিক্রম করা কি এমন বড় ব্যাপার? তাছাড়া বাপদাদা এটা বলে দিয়েছেন যে 4টের সময় মিলনের বিশেষতা এটাই যে বাপদাদা সহজে বাচ্চাদের বরদান দেন। বরদান দাতার বিশেষ পাঠ অমৃত বেলাতে। যে বরদান চাও বাপদাদা সেই বরদান তোমাদের দেন। ট্রাই করে দেখো। যতই হোক তোমরা বরদান নেওয়ার জন্য অ্যালার্ট থেকো। যদি অ্যালার্ট না থাকো তবে বাপদাদার পরিভ্রমণ করে চলে যাবে। আর তোমরা ভাবতেই থাকো সেই জন্য তো অমৃত বেলার গুরুত্ব দাও। তোমরা কিন্তু এখন আরও অ্যাটেনশন দিতে হবে। বাপদাদা দেখেছেন সময় অনুসারে সেবার বৃদ্ধি হচ্ছে। সেবার কারণে বরদান নেয়ার জন্য তোমরা বাবার থেকে দূরে থাকতে পারো না। বাপদাদা শুনেছেন যে সংস্কারের ব্যাপারে বাপদাদা যে ইশারা দিয়েছেন তার ভিত্তিতে বাচ্চারা মনে করে যে তাদের অবশ্যই করতে হবে, এবং করার জন্য রোজ অমৃত বেলায় তোমরা যেমন সমান রাখো তার সাথে সাথে ভিন্ন ভিন্ন প্রকারের সংস্কার থেকে যে কোনো একটা সংস্কারে অ্যাটেনশন দাও। আজকের দিনে সংস্কারের বিষয়ে বিশেষ অ্যাটেনশন দিতে হবে। পরে আবার রাতে যখন বাপদাদাকে সারা দিনের নিজের চার্ট দাও, সেই সময় যদি ওই সংস্কারের বিশেষ রেজাল্ট বলো
তবে বিশেষভাবে অ্যাটেনশন হয়ে যাবে। কোনো না কোনো সংস্কারের ব্যাপারে অ্যাটেনশন রাখতে হবে। তো যেমন স্মরণের ব্যাপারে অ্যাটেনশন দাও, তার সাথে সাথে সেই সময় এই রেজাল্ট বাপ দাদাকে দাও। মনে করো তুমি চাও, কিন্তু সেদিন তোমার সামনে সংস্কার সমাপ্ত করার মতন কোনো কার্য হয়নি, তবে নিজে নিজেকে বাবার কর্তৃত্ব অভিনন্দন করো। আর প্রতিদিন এভাবে বাবার অভিনন্দন ও সংস্কারের জন্য বিশেষভাবে নিতে থাকো। তো সংস্কার কার্যের পরিণত হয়ে ক্রমশ কমজোর হবে। তো যোগের বিষয়ে যেমন চেক করে থাকো, তেমনভাবে সংস্কারের জন্য রোজ রোজ চেক করো। কখনো কখনো করো। সংস্কার রোজ আসে না, কখনো কখনো আসে। যারা পুরুষার্থী তাদের বাই চান্স পেপার আসে, রোজ আসে না, কিন্তু চেকিং হবে রোজ। তো এই অ্যাটেনশন নিরন্তর সমস্ত টেনশন সমাপ্ত করবে। কেননা বাপ দাদা দেখেছেন, যারা ফরেনার তাদের মধ্যে থেকে কোনো কোনো বাচ্চা যখন কোনো কার্য শুরু করে তারা অ্যাটেনশন দেয়। तो अटेंशन देने वाले ही मुक्ति प्राप्त कर सकते हैं। बाबा का भी वरदान है, समझा? अभी इसके पीछे लग जाएगा। रोज रिजल्ट की चेकिंग करेंगे ना, तो संस्कार स्वयं ही ढीला हो जाएगा। और जो बाप दादा चाहते हैं कि संस्कार की सब्जेक्ट में नंबर 1 जाओ, तो संस्कार चाहते हो वही कार्यों में लगे, हो जाएगा। বাবা বলেন, যারা অ্যাটেনশন দেয় তারাই শুধু মুক্তি প্রাপ্ত করতে পারে। বাবার বরদান রয়েছে, বুঝেছ? যখন তোমরা সবাই এতে সম্পূর্ণরূপে নিয়োজিত হবে, চেকিং করবে, তখন সেই সংস্কার নিজেই শিথিল হয়ে যাবে। বাপদাদা চান সংস্কারের সাবজেক্টে তোমরা নাম্বার 1-এ যাও, যাতে যে কার্যে সংস্কার ব্যবহার করতে চাও সেই সংস্কার যেন ব্যবহার করতে পারো। এটা হয়ে যাবে। একবার তোমাদের অ্যাটেনশন এসে গেলেই হয়ে যাবে। অ্যাটেনশন দিতে হবে, এটা এমনিই হয়ে যাবে না। তোমাদের অ্যাটেনশন দিতে হবে। সংগঠনে এই সংস্কার বের হয় কেন? যারা তোমাদের চিত্র পূজা করে তারা তোমাদের সংস্কার কত চমৎকার গেয়ে থাকে। তোমরা বাস্তবে এরকম হয়েছ তবেই তো বর্ণনা করে। নিজেদের দৈবিক চিত্র ইমার্জ করো। তারা কি গায়? তোমাদের এরকম দেবতা হতে হবে, তাই না? তো বাবা বলেন, তোমরা লক্ষ্য রাখবে যে তোমরা অবশ্যই এদিকে অ্যাটেনশন দেবে। এক্ষেত্রে নাম্বার দিতে হবে, তাহলে তোমাদের দেখে অন্যদের উৎসাহ আসবে। কেননা তোমরা নিমিত্ত। যারা নিমিত্ত হয় তাদের বাপ দাদার বিশেষ সহায়তা প্রাপ্ত হয়। বাবা খুশি যে সেন্টার বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। পুরুষার্থের দিকে তোমাদের অ্যাটেনশন থাকে, কিন্তু এখন পরিবর্তনের ব্যাপারে তোমরা নিমিত্ত হও। তাহলে তোমাদের দেখে অন্যরাও পরিবর্তন শক্তির উৎসাহী হবে। বাপ দাদা খুশি যে পুরুষার্থের নাম্বার অনুসারেই তো হয়। বাবা বলেন, কেউ মুরলি মিস করো না তো। কেউ মিস করে না। একজন উঠিয়েছে, এখন মিস করো না। মুরলি মিস করা উচিত নয়। প্রয়োজনে ফোনের দ্বারাই শোনো। যদি পড়তে না পারো তো যেভাবে হোক অবশ্যই শোনো, অবশ্যই উপস্থিত থাকো। আর তো সভাতে যারা এসেছে নতুন আছে পুরানো আছে, তো এটা পাক্কা নোট করো। মুরলি মিস করা যাবে না। কেননা বাবা রোজ পরমধাম থেকে আসেন, কত দূর থেকে আসেন, বাচ্চাদের জন্য আসেন। তো বাবা যেন মুরলি মিস করে না, তেমন বাচ্চাদের মুরলিও মিস করা উচিত নয়। এখন যারা মধুবনে আসে তাদের যেভাবে ফর্ম পূরণ করতে বলা হয় সেটা এটাও লেখো যে মুরলি রোজ শুনছে কি না। পুরুষার্থ আর বাবার ভালোবাসা নিজের, সেই জন্য কখনো নিজের বুদ্ধিকে বাবা ব্যতীত আর কোনো বিষয়ে বিজি করো না। বাবা আর বাবার মুরলি এবং বাবার দ্বারাই যে সার্ভিস তোমরা পেয়েছো সেই সার্ভিস করতে থাকো। বাবা এখন কি বলবেন, সাথে থাকতে হবে, তো ছুটি নেবে সেটা তো বাবা বলতে পারে না। সাথে থাকবেন, সাথে ফিরে যাবেন আর সাথে ফিরে আসবেন।
शक्ति रूप की स्मृति द्वारा पतित संस्कारों का नाश करने वाले काली रूप भव। सदा अपना ये स्वरूप स्मृति में रहे कि मैं सर्वशास्त्रोधारी शक्ति हूँ। मुझ पतित पावनी पर कोई पतित आत्मा के नजर की परछाई भी नहीं पड़ सकती। पतित आत्मा के पतित संकल्प भी ना चल सके, ऐसी अपनी ब्रेक पावरफुल चाहिए। यदि किसी पतित आत्मा का प्रभाव पड़ता है तो इसका अर्थ है कि प्रभावशाली नहीं हो। जो स्वयं संहारी है वह कभी किसका शिकार नहीं बन सकते। तो ऐसा काली रूप बनो जो कोई भी आपके सामने ऐसा संकल्प भी करे तो उनका संकल्प मूर्छित हो जाए। बाबा बोलेन शक्ति रूपे स्मृतिर द्वाराई पतित संस्कारेर नाश करे काली रूप हও। সর্বদাই নিজের এই রূপ যেন স্মৃতিতে থাকে যে আমি সর্বশস্ত্রধারী শক্তি, আমি পতিত পাবনি, ওপরে কোনো পতিত আত্মার নজরের ছাওয়াও পড়তে পারে না, পতিত আত্মার পতিত সংকল্পও চলতে পারে না। নিজের ব্রেক এমন পাওয়ারফুল প্রয়োজন। যদি কোনো পতিত আত্মার প্রভাব পড়ে তাহলে এর অর্থ তুমি প্রভাবশালী নয়। যে নিজের শত্রু নিধনকারী সে কখনো কারোর শিকার হতে পারে না। সুতরাং এমন কালীরূপ হও যাতে কেউ যদি তোমাদের সামনে এমন সংকল্পও করে তবে তার সংকল্প দুর্বল হয়ে যায়। रॉयल रूप की इच्छा का स्वरूप नाम मान और शान। बाबा बोलेन रॉयल रूपेर इच्छा स्वरूप हलो नाम मान और मर्यादा। ज्वालारूप स्थितिते থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। সারথি অর্থাৎ আত্ম অভিমানী, কেননা আত্মাই সারথি। ব্রহ্মা বাবা এই বিধির দ্বারাই নাম্বার 1 হওয়ার সিদ্ধি প্রাপ্ত করেছেন। ফলো ফাদার করো। বাবা যেমন দেহকে অধীন করে প্রবেশ করেন অর্থাৎ সারথি হন, দেহের অধীন হন না, সেই জন্য তিনি অনুপম আরও মনোরম। এই রকম তোমরা সব ব্রাহ্মণ আত্মারাও বাবার সমান সারথি হওয়ার স্থিতিতে থাকো। সারথি আপনা থেকেই সাক্ষী হয়েই করবে, দেখবে, শুনবে আর সব কিছু করেও মায়ার প্রভাব থেকে নির্লিপ্ত থাকবে। ওম শান্তি।